বাবা বাবা, এই যে একেবারে অশোক বনের সীতা মা। হ্যাঁ রে, বিষ্টুকে দেখে তুই কি বলবি আমাকে একটু বলে ফেল দেখি। বলছি, আমি যে তোমার বিরহে সব কিছু অন্ধকার দেখছি প্রভু। তোমার পাশে আমাকে একটু স্থান দাও। গেল গেল, সব মাটি হয়ে গেল। এই হাসিটাতেই সবকিছু মাটি হয়ে যায়। বিষ্টুর মনে আর একটু প্রেম জাগে না। দিদি জানো তো, আমি না শহরে দেখেছি বিষ্টুটা যখন এই প্রেম প্রেম ভাব নিয়ে শাকচুনিটার দিকে তাকাতো, তখন নাকি আমার বোকা বোকা লাগতো। সেইভাবে যদি আমার দিকে তাকায় তাহলে তো আমি এটাই মরেছি। ভগবান, কি করি? আরে দূর বোকা, তোকে নিয়ে কি করবো বলতো? কিছুই বুঝিস না। শোন, আমি বলছি কি, যখন বিষ্টু ছবি তোলার সময় দাঁড়াবে, তুই ওর গা ঘেঁষে দাঁড়াবি, ঠিক আছে? যদিও ওখানে ঠাসাঠাসি হয়ে যাবে, তবুও তুই একেবারে গায়ের সঙ্গে লিফটে গিয়ে ঘেঁষে দাঁড়াবি, ঠিক আছে? আমিও দেখব তুই কি করে আমার পাশে দাঁড়াস। এই ছবি আমি তুলতেই দেব না। কই গো সব আসে গেলে? এই তো সুপর্ণা এসে গেছে। দাঁড়া দাঁড়া, ওই তো হিড়িম্বা কুম্ভকর্ণ এলাম। দাঁড়া, ও মন্থরা, কুঞ্জি মন্থরা এখানটা যাও দেখি। এখানে 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 হ্যাঁ, ওইখানটা ওইখানটা। চেরি চেরি, তুই ওইখানে যা, ওইখানে আর যা কেনে যা। পাশাপাশি ভালো লাগবে গো। আসল লোক কোথায়? বিষ্টু কই? এই রাম কোথায় গেল? কার্গিল আর কি কি হবে জানি না। আচ্ছা, এই যাত্রাপালা করার কি দরকার ছিল গো? ফটো উঠবে তো, আর 5টা বাড়িতে যেমন ওঠে তেমনই উঠবে। আরে হতভাগা, তাহলে আর 5টা বাড়ির সঙ্গে কার্গিলের তফাৎ কোথায় রইলো? জানা হয়ে যাবে। আচ্ছা পূর্ণ, আমাদের সীতামা কোথায়? আমি সীতামাকে এক্ষুনি উদ্ধার করে নিয়ে আসছি। আরে আলোটা চলে যাবে গো, কোথায় গেলি? আর তাড়াতাড়ি আয় না। ও মা গো, সীতা মাটা যদি এরকম সুন্দর হয় তাহলে তো পালাটা ফাটাফাটি হয়ে যাবে গো। যা 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 যা। এতদিন আমি অশোক বনে বন্দী ছিলাম প্রভু, আপনার বিরহে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। এতদিন বাদে আপনার সঙ্গে দেখা প্রাণনাথ, এবার তো আপনি আপনার পাশে আমাকে স্থান দিন। বুঝতে পেরেছি, সব তোর চালাকি। মেঞ্জুর কাছ থেকে সংলাপটা মুখ আমি দাঁড়াবো কোথায়? ফটো করছে ইসমাইল পিলি। রাবণ শ্বশুর মামা মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। 1 রাবণ, 2 কুম্ভকর্ণ, 3 হনুমান। হনুমান? হনুমান? হনুমান কাকা কোথাকার? রাবণের আবার পোশাক কোথায়? রাবণের পুরো পোশাক নেই। হ্যাঁ, শুধু মাথাগুলো আছে। শোনো, তুমি পোশাকগুলো ওই মহড়া কক্ষে নিয়ে এসো, আমি আসছি। কেন? একজন পাগলা ফটোগ্রাফার যে কিনা আমাকে বলে বিভীষণ, তাকে বাড়িতে ছেড়ে দিয়ে উনি আসছেন। দাদা বৌদিকে কি বলেছে শুনেছো? হ্যাঁ, কুম্ভকর্ণ আর হিড়িম্বা, সেইভাবেই ছবি উঠেছে। উঠেছে? ছবিটা তো উঠেছে। একবার ভেবে দেখ, এর আগে ছবিওয়ালাগুলো এসেছে আর গেছে, এসেছে আর গেছে, ছবি তো তুলতে পারেনি। তারপর তুই ভাববি, বেশ এটা কার্গিল বাড়ি, এ তো রেমো শ্যামর বাড়ি নয়। এখানে ছবি উঠলে তো সেজে গুজে একটা অন্য অসাধারণ ভঙ্গিতেই ছবিটা উঠবে নাকি? এই তো এত দেখছি, দেখে এলাম আকচি বাড়িতে বিশাল এবারে উড়ি ওড়ানোর ব্যবস্থা করেছে বুঝলি। আমাদের আবার চ্যালেঞ্জ করলো, কি ভেবেছে ওদের আমরা ছেড়ে দেবো? আরে তখন থেকে তোমরা ছেড়ে দেবো বলে যাচ্ছ। আগে লাটাইটা মাঞ্জাটা দাও। হ্যাঁ, চলো চলো চলো, শুধু চলো, মাঞ্জা দেবো। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই অত নিচে, এবার পা হাত মার। চোখ কোথায় থাকো? আরে কি করছিস রে? আরে কি করছিস? আরে নকুল কাকা তো বন্দি করে ফেলছিস।
ও মেজদা, ও চোরদা, আমার হাত পা নড়ছে না কেন গো? আরে বুঝতে পারছো না অকুর দাদু, তোমাকে আমরা জ্যান্ত খুঁটি করেছি। এইবার খুঁটিতে পাক দিয়ে কুতো ছাড়বো, তারপর ইয়ে দেবো, স্পেশাল আঞ্জা দেবো। কি ভেবেছে বাগচি বাড়ি? হ্যাঁ, ওদেরকে এবার আগ লাগিয়ে দেবো। দেখি রে, কি হচ্ছে কি উঠোনে? নকুর বাঁধা কেন? আজকে বড়বাবু, আমি খুঁটি হয়েছি, এবার এরা ঘুড়ির সুতোর মাঞ্জা দেবে। কি অশিক্ষিতের বাড়ি ভাবো একবার, একটা মানুষকে খুঁটি বানিয়ে মাঞ্জা দিচ্ছে। এই তো ভাই, এই ঘরে যা, যা ঘরে যা, ঘরে যা, যা, এদের সঙ্গে মিশবি না, মিশলে সব বুদ্ধি শুদ্ধি সব বেরিয়ে যাবে। আহা, এবার মাস্টার হয়েছিস বলে ধরাকে সরা দেখেছিস, ওদের আবেগটা বুঝতে পারছিস না? হ্যাঁ, ছবিলাল ঠিকই বলেছিল, তুই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। আরে বাবা, কোথায় সবাই আমরা ইয়ে করে একটা ইয়ে করবো, একটা একটা যুদ্ধ করবো, তা নয়। যুদ্ধ করতে হলে বুদ্ধি দিয়ে করতে হয়, হাড় দিয়ে যুদ্ধ হয় না। বুদ্ধি দিয়ে কি করে লড়াই হবে? বুঝো কারণ মাঞ্জায় এমন কিছু একটা মেশাতে হবে যাতে বাগচি বাড়ির সুতো ভোকাটা। আমি খুব ভালো মাঞ্জা বানাতে পারি, তৈরি করে দেবো। দেখেছিস বুদ্ধি দিয়ে কিরকম একটা ফর্মুলা বার করে ফেললো। আর অলক্ষী যখন ফর্মুলা বার করে ফেললো, তখন ওই বাগচিদের ভেঙচি কেটে তোরা জিতলেও জিততে পারিস। অমনি না, ও মেয়ে ছেলে মাঞ্জার কি বুঝবে গো? সব কিছু তো ওস্তাদি, আর তোমরা ওর কথাতেই নাচো। আরে বাবা, জেতা নিয়ে কথা, জিতলেই তো হলো ব্যাস। দাদা, তোমার কি নিজের কোনো মান সম্মান নেই? বাগচি বাড়ির ছেলেটা এখন চ্যালেঞ্জ করলো, তখন তো ডেকে গেলে। ও কি করছে? ও তো আমাদের বুদ্ধিকে চ্যালেঞ্জ করছে। দেখো, এই বাড়িতে আমার একটা মান সম্মান আছে, হ্যাঁ, আমি এটা প্রতিবাদ করছি। বোঝো বোঝো, প্রতিবাদ করে বাড়ির সব পাটাকে কি ভগবান নিভৃতে তৈরি করেছিলেন? কেন দাদু? এক একটা যন্ত্র। বলতে পারিস কোন ঠাকুরকে ডাকলে এ বাড়িটা একটু শান্তি ফিরে আসবে? মানুষের ঠাকুরের পুজো করে এ বাড়িতে কিছু হবে না। হ্যাঁ, পুজো যদি করতে হয় তাহলে যন্ত্রের ঠাকুরের পুজো করো, বিশ্বকর্মার পুজো করো। টিং 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 টিং। বিশ্বকর্মা। ইতা মিতা, বাড়িতে এবার ধুমধাম করে পুজো হবে। পুজো বাড়িতে? ওরে বাবা, রিনা, আমরা এক্ষুনি বলছিলাম না? দেখ রিনা, আমি কিন্তু এবারে ষষ্ঠীর দিন থেকে সাজগোজ করা শুরু করে দেবো। সে কি আর বলতে? টোপার বাবা, দেখো না, এইরকম একটা শাড়ি কিন্তু আমার চাই। দেখি, হ্যাঁ, দিদি ভাই, পুজো মানে তো বাড়িতে অনেক কাজকর্ম। হ্যাঁ, তো তুমি এইরকম শাড়ি পরে কাজ করতে পারবে তো? না তো, কাজ কি তো বোকারা করে। আরে আমার হাতে নখ পালিশ থাকবে, নষ্ট হয়ে যাবে না। আর তাছাড়া টোপাই বাবা, মজুমদার বাড়ির দুর্গাপুজো বলে কথা, 10 জন লোক আসবে। আমি একটু ফিটফাট না হয়ে থাকলে লোকেই বা কি বলবে? একটু ইয়ে হচ্ছে, ভুল হচ্ছে। আমি 10 হাতের কথা বলছি না, আমি 4 হাতের কথা বলছি। আমি দুর্গা পুজোর কথা বলছি না, আমি বিশ্বকর্মা পুজোর কথা বলছি। বাড়িতে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে। ও মা, সে কি কথা? সে তো জানি কলকারখানায় হয়। আরে তা আমাদের কারগিল বাড়ি তো কারখানাই বটে। ঘরে ঘরে তো সবার এক পিস করে ইয়ে যন্ত্র, মানে গুপি যন্ত্র আছে। ওই জন্য বাড়িতে এবার ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে। বিশ্বকর্মা মানে যন্ত্রপাতির ব্যাপার। কিন্তু টোপার বাবা, এই যে দেখো, আমাকে কিন্তু এরকম জিসুম দুয়ের শাড়িটা কিনে দিতেই হবে। বলি আর সময় নেই গো, স্টক যদি ফুরিয়ে যায়, চলো না এক্ষুনি বেরিয়ে পড়ি। আরে বাবা চুপ করো তো, উঠলো ভাই তো ইয়েতে যাই, অটোকে যাই। আর কি আমার শাড়ির কথা দেখো, শাড়িটা আলমারিতে তোলা ছিল, তখনও পরিনি। শোনো, গেলবারে তুমি আমাকে খুব বড় ফাঁকি দিয়েছো। শিলাকি জাবানি শাড়িটা কিনে দেবো করে অনেকবার ঘুরিয়ে তারপর আমার টপলুর জন্য একটা হাফ প্যান্ট কিনে দিয়েছিলে। এবারে ফাঁকি দিও না। শোনো, তখন উঠোনে কিছু বলিনি বলে ভেবো না যে আমি জবাব দিতে পারি না। আমি যদি ঘুড়ির লড়াইয়ে নামি না, তাহলে তুমি দাঁড়াতেই পারবে না, সব ঘুড়ি কেটে যাবে। শুনলে দাদা, ও একাই ঘুড়ি ওড়াতে পারে, আমরা কিছুই পারি না। পারো না তো তাহলে প্রমাণ হয়ে যাক, সামনাসামনি লড়াই হোক। আচ্ছা, নিজেদের মধ্যে লড়াই করে কি হবে বল? ওদিকে বাগচি বাড়ির লড়াইটা তাহলে কি হবে? চুলোয় যাক ওসব, আগে আমি প্রমাণ করবো যে আমি কত ভালো ঘুড়ি ওড়াতে পারি, তারপর অন্য কথা। যে আমার দলে থাকতে চাও, আমার সঙ্গে এসো। ঠিক আছে, তাহলে তুমি তোমার দল তৈরি করো, আর যারা যারা বাকি থাকবে তাদের নিয়েই আমি খেলবো। আর এবার বাগচি বাড়ির ঘুড়িও আমিই কাটবো। আরে ঠিক আছে, দেখা যাবে। দাদা, তুমি আমার সঙ্গে চলো তো। কত বড় দম! আমার ঘুড়িটা, আমার শাড়িটা। দিদি ভাই, তোমার শাড়ি ফুস, এবার হবে ঘুড়ির লড়াই।
সংসার সুখের হয় রমণী